গুপ্ত একটি দলের নেতারা আবির্ভূত হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বরিশালের বেলস পার্ক মাঠে জনসভায় তিনি বলেন, গুপ্ত দলটি নির্বাচনের ফল পক্ষে নিতে তাদের পরিচিত প্রেসে ভুয়া ব্যালট পেপার ছাপাচ্ছে। ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, এখন দেশ চলবে জনগণের ইচ্ছা ও মতামতের ভিত্তিতে। মোহাম্মদ মনিরুজ্জামানের ক্যামেরায় বরিশাল থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের বিশেষ প্রতিনিধি মইনুল আহসান। সারা দেশে দক্ষিণাঞ্চল সফরের শেষ নির্বাচনী জনসভায় অংশ নিতে বরিশালে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ঢাকা থেকে হেলিকপ্টারে চড়ে বরিশালের বেলস পার্ক মাঠে আসেন বিএনপি প্রধান তারেক রহমান। এর মধ্য দিয়ে দীর্ঘ 2 দশক ধরে দলের প্রাণ ভ্রমরাকে কাছে পাওয়ার প্রতীক্ষার অবসান হয় বিএনপি নেতাকর্মীদের। বাংলাদেশের মানুষের হৃদয়ের স্পন্দন নেতা আছে। নির্ধারিত সময়ের আগেই বরিশাল বিভাগের 6 জেলা থেকে আসা নেতাকর্মী সমর্থকদের উপস্থিতিতে বেলস পার্ক মাঠ জনসমুদ্রে পরিণত হয়। এই ঐতিহাসিক মহাসমাবেশে উপস্থিত সভাপতি, গণ আন্দোলনে ফ্যাসিবাদের পতন হয়েছে, এখন সময় এসেছে দেশ পুনর্গঠনের। ওই যে যারা নতুন জালেম হিসেবে আবির্ভূত হয়েছে, ওই যে যাদেরকে বাংলাদেশের মানুষ গুপ্ত হিসাবে চিনে, আমরা দেখেছি কিভাবে তাদের লোকজন বিভিন্ন জায়গায় ভুয়া সিল ছাপাচ্ছে, কিভাবে আমরা বিভিন্নভাবে শুনতে পাচ্ছি যে তাদের পরিচিত যেগুলো প্রেস আছে সেখানে বলে তারা ব্যালট পেপার ছাপাচ্ছে, যেটি তারা পকেটে করে নিয়ে যাবে। প্রিয় ভাই বোনেরা, শুধু তাই নয়, আমরা এর মধ্যে বিভিন্ন জায়গায় দেখেছি বিশেষ করে নিরীহ মা বোন যারা আছে তাদের কাছে গিয়ে তারা এনআইডি নাম্বার দিচ্ছে। জামাত ইসলামের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, গুপ্ত একটি দল নারী সমাজকে অন্ধকার যুগে ঠেলে দিতে চায়, তাদেরকে প্রতিহত করতে হবে। আপনাদের লোকজন এনআইডি নাম্বার নিয়ে যাচ্ছে, মা বোনদের বিকাশ নাম্বার নিয়ে যাচ্ছে। প্রথমেই তো আপনারা অনৈতিক কাজ শুরু করছেন, অনৈতিক কাজ দিয়ে আপনারা মানুষের ভোটকে প্রভাবিত করতে যাচ্ছেন। যাদের ভোটের শুরুটাই অনৈতিক কাজ, তারা কি করে সৎ মানুষের শাসন দিতে পারে না তারা। প্রিয় ভাই বোনেরা, জাতীয় নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্র হচ্ছে অভিযোগ করে বিএনপি চেয়ারম্যান বলেন, গুপ্ত দলের নেতাদের নেতৃত্বে ব্যালট পেপার ছাপিয়ে নির্বাচনের ফলাফল তাদের পক্ষে নেয়ার ষড়যন্ত্র হচ্ছে। মা বোনদেরকে অপমান করার পরে তারা বলছে যে তারা এটা করে নাই, তাদের আইডি বলে হ্যাক হয়ে গিয়েছিল। কিন্তু বিশেষজ্ঞদের কথা অনুযায়ী আইডি কোনো হ্যাক হয় নাই। যখন তারা ধরা পড়ে গিয়েছে, বিভিন্ন রকম মিথ্যে কথা তারা বলা শুরু করেছে। প্রিয় ভাই বোনরা, যারা একটি অপরাধকে ঢাকার জন্য মিথ্যে কথা বলে, আর যাই হোক, তারা সৎ মানুষের শাসন দিতে পারে না। বরিশাল বিভাগের ধানের শীষের প্রার্থীদের পরিচয় করিয়ে দিয়ে তিনি বলেন, বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে জনগণের মতামতের ভিত্তিতে দেশ চলবে। বরিশালের এই সমাবেশের মধ্য দিয়ে মূলত বিভাগীয় পর্যায়ের সমাবেশ শেষ করলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। প্রত্যেকটি সমাবেশে তিনি নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের কাছাকাছি যাওয়ার চেষ্টা করেছেন, বোঝার চেষ্টা করেছেন তাদের প্রত্যাশা, প্রাপ্তি, অপ্রাপ্তির কথা। পাশাপাশি দেশ গঠনে বিএনপির পরিকল্পনার কথাও তুলে ধরেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তার এই প্রতিশ্রুতি জনগণের মধ্যে কতটা আস্থা সঞ্চার করতে পেরেছে তার প্রমাণ পাওয়া যাবে আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচনে, এমনটাই মনে করছেন বিএনপি নেতাকর্মীরা। মইনুল আহসান, এটিএন বাংলা, বরিশাল। কোনো বাধা বিজয় ঠেকিয়ে রাখতে পারবে না বলে জানিয়েছেন জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। কুড়িগ্রামে নির্বাচনী সমাবেশে তিনি বলেন, ভোটে জয়ী হলে লাভ দলীয় নয়, জাতীয় সরকার গঠন করবে জামাত। জানান, নতুন বাংলাদেশ হবে সবার, কারো জমিদারি মেনে নেবে না জনগণ। বিস্তারিত জানাচ্ছেন ইয়াসিন রানা। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে দেশব্যাপী প্রচারণায় অংশ নিতে কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে নির্বাচনী সমাবেশে যোগ দেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। এতে জেলার 4 আসনের নেতাকর্মীরা অংশ নেন। প্রার্থীদের হাতে দাঁড়িপাল্লা প্রতীক তুলে দেন জামায়াতের আমির। শাপলাকলি তুলে দেন কুড়িগ্রাম 2 আসনে এনসিপির প্রার্থীর হাতে। এ সময় শফিকুর রহমান বলেন, নদী শাসনের নামে 54 বছরে ব্যাপক লুটপাট হওয়ায় কুড়িগ্রাম অবহেলিত, অনুন্নত। জানান, এমন বাংলাদেশ গড়ে তোলা হবে যেখানে বঞ্চিতদের অধিকার আদায়ে রাস্তায় নেমে মিছিল করতে হবে না। দরিদ্র পরিবারের মেধাবী ছাত্ররা রাষ্ট্র নেতৃত্বে থাকবে।
বাংলাদেশের সবচাইতে পিছিয়ে পড়া, সবচাইতে বঞ্চিত জেলার নাম হচ্ছে কুড়িগ্রাম। এই কুড়িগ্রাম থেকে আমাদের উন্নয়ন শুরু হবে ইনশাআল্লাহ। দেশে নারীদের নিরাপত্তা নেই জানিয়ে তিনি বলেন, ক্ষমতায় গেলে নারীদের নিরাপত্তা বিধান করাই হবে জামাতের প্রথম কাজ। একটি দল এবং তাদের লেলিয়ে দেওয়া কিছু কাণ্ডজ্ঞানহীন মানুষ আজকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় মা বোনদের, নারীদের গায়ে হাত দিচ্ছে। এই বাংলাদেশ হবে ইনশাআল্লাহ জনগণের বাংলাদেশ। আমরা মাদেরকে কথা দিচ্ছি, আমাদের সব কিছুর বিনিময়ে ইনশাআল্লাহ আপনাদের আবাসস্থলে, রাস্তাঘাটে, চলাচলে, কর্মস্থলে সব জায়গায় আমরা ইনশাআল্লাহ আপনাদের শতভাগ নিরাপত্তা এবং মর্যাদা আমরা নিশ্চিত করব। নির্বাচনে জয়লাভ করলে জাতীয় সরকার গঠন করার কথা জানান জামাতের আমির। জামাতে ইসলামী এই জোটের সবচেয়ে বড় দল, কিন্তু আমরা কোন দলীয় সরকার কায়েম করতে চাই না। আমরা কোন পরিবার এবং গোষ্ঠীতন্ত্র কায়েম করতে চাই না। আমরা বাংলাদেশ জামাতে ইসলামীর বিজয় চাই না। আমরা চাই 18 কোটি মানুষের বিজয়। বাংলাদেশের কোনো বিদেশি প্রভু থাকবে না জানিয়ে তিনি বলেন, নতুন বাংলাদেশে কারো জমিদারিও মেনে নেওয়া হবে না। যুবকরা তৈরি হয়ে যাও, এই বাংলাদেশ তোমাদের হাতে তুলে দিচ্ছি ইনশাআল্লাহ। এই বাংলাদেশের ভার তোমরা বহন করতে রাজি আছো? মোবারকবাদ। এগিয়ে যাব, কেউ থামাতে পারবে না ইনশাআল্লাহ। বাধা মানবো না ইনশাআল্লাহ, বাধা মানবো না। কোন বাধাই এবার জনতার বিজয় আর ঠেকিয়ে রাখতে পারবে না ইনশাআল্লাহ। ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠন করে চাঁদাবাজ, দুর্নীতিমুক্ত দেশ গড়ার অঙ্গীকার জানান জামাতের আমির। কুড়িগ্রামের জনসভা শেষে লালমনিরহাটের সমাবেশে যোগ দেন ডাক্তার শফিকুর রহমান। ইয়াসিন রানা, এটিএন বাংলা। জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় সারওয়ারে আলম নামে বঙ্গভবনের এক সহকারী প্রোগ্রামারকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। জামাতের আমিরের এক্স আইডি হ্যাক হয়ে যে পোস্ট করা হয়েছিল তার প্রেক্ষিতে আরও বিভ্রান্তি সৃষ্টির জন্য দলের সেক্রেটারি জেনারেলের এক্স আইডি হ্যাক করে আরও একটি পোস্ট করা হয়। সেই পোস্টের সাথে জামাতে ইসলামী কোনোভাবে সম্পৃক্ত নয় বলে দাবি করেন দলটির কেন্দ্রীয় মজলিসের সদস্য সিরাজুল ইসলাম। মঙ্গলবার মধ্যরাতে জরুরি সংবাদ সম্মেলনে তিনি সাংবাদিকদের জানান, নির্বাচনের আগে এ ধরনের পোস্ট দিয়ে জনগণের মাঝে বিভ্রান্তির সৃষ্টি করা হচ্ছে। এর আগে জামাতের আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক হয়, এই নিয়ে নানা বিতর্কের সৃষ্টি হয় রাজনৈতিক মহলে। একটি নির্দিষ্ট দল এ ধরনের কাজ করছে বলে অভিযোগ করেন তিনি। Malware originated from India is an attack on the election process of Bangladesh, is an attack on the integrity of the ensuring level playing field in the election of Bangladesh, and also we are of the view that the national security, cyber security has been compromised. In that respect, this is a similar pattern attack on our Secretary General's X account, and we are very worried or concerned that this would be continued as the election date, the ballot date, polling date is coming closer. বিভিন্ন ডিভাইসের কন্ট্রোল তার নেওয়ার জন্য চেষ্টা করেছে। সো অলরেডি অনেকগুলো ডিভাইস তাদের দ্বারা কন্ট্রোল হয়ে আছে। সো আমরা জানি না কতগুলো ডিভাইসকে তারা কন্ট্রোলে নিয়েছে। এটা আমরা সরকারের কাছে আজকে যেটা বলে এসেছি সেটা আলোকে আমরা প্রত্যাশা করতে চাই তারাই এই লিস্টটা দেওয়া দরকার যে কতগুলো ডিভাইসকে তারা কন্ট্রোল করেছে। শেরপুর ৩ আসনে জামাতে ইসলামের মনোনীত প্রার্থী ও জেলা জামাতের সেক্রেটারি নুরুজ্জামান বাদলের মৃত্যুতে আসনটি শূন্য হওয়ায় ভোট স্থগিত করেছে নির্বাচন কমিশন। সকালে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মাহমুদুর রহমান জানান, আইনে আছে কোনো বৈধ প্রার্থী মারা গেলে সংশ্লিষ্ট সেই আসনে নির্বাচন স্থগিত রাখা হয়। নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন অনুযায়ী সংশ্লিষ্ট আসনে নতুন করে নির্বাচনের জন্য পুনরায় তফসিল ঘোষণা করা হবে। মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে ময়মনসিংহের একটি হাসপাতালে শেরপুর ৩ আসনের জামাত ইসলামের মনোনীত প্রার্থী ও জেলা জামাতের সেক্রেটারি নুরুজ্জামান বাদলের মৃত্যু হয়। জেলা জামাতের আমির মাওলানা হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, দীর্ঘদিন ধরে বাদল কিডনি রোগে ভুগছিলেন। তার মৃত্যুতে শোক জানিয়েছেন জামাত, বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।